দীর্ঘ প্রায় দেড় যুগের বেশি সময়ের ক্ষমতা থেকে ছাত্র জনতার অভ্যুত্থানের শেখ হাসিনার সরকারের পতন ঘটে। গঠিত হয় অন্তর্বর্তী সরকার। বাংলাদেশের রাজনীতিতে আসতে থাকে ব্যাপক পরিবর্তন। নির্বাচনী ব্যবস্থার সংস্কারের লক্ষ্যে অন্তর্বর্তী সরকারের অধীনে গঠিত হয় বিভিন্ন কমিশন। নির্বাচন সংস্কার কমিশন প্রস্তাব করে আনুপাতিক বা পিআর পদ্ধতির নির্বাচন। কমিশনের আনুপাতিক প্রতিনিধিত্বমূলক বা পিআর পদ্ধতির নির্বাচন নিয়ে শুরু হয় নানা আলোচনা, তর্ক বিতর্ক। কি এই পিআর পদ্ধতি, কেনই বা এটা নিয়ে এত আলোচনা, চলুন জেনে নেওয়া যাক। আনুপাতিক প্রতিনিধিত্ব বা পিআর হচ্ছে নির্বাচনী ব্যবস্থার এমন একটি পদ্ধতি যেখানে আসন বন্টন হয় প্রতিটি রাজনৈতিক দলের প্রাপ্ত ভোটের আনুপাতিক হারে। যদি কোনো দল মোট প্রদত্ত ভোটের শতকরা 10% পায়, তাহলে সেই দল আনুপাতিক হারে সংসদের 10% বা 30টি আসন পাবেন। পিআর বা আনুপাতিক প্রতিনিধিত্ব নির্বাচনের ক্ষেত্রে মুক্ত, গোপন ও মিশ্র তিনটি আনুপাতিক নির্বাচন ব্যবস্থা রয়েছে বিশ্বের বিভিন্ন দেশে। নির্বাচন বিশ্লেষকরা বলছেন, এই পদ্ধতিতে একটি নির্বাচন দেওয়া প্রত্যেকটি ভোট কাজে লাগে এবং প্রতিটি ভোট সংসদে সমানভাবে প্রতিনিধিত্ব করে। তাছাড়া একটি নির্বাচনে প্রদত্ত ভোটের সংখ্যা ও হারের ভিত্তিতে সংসদে আসন বন্টন হয়। বর্তমান বাংলাদেশের সংসদীয় নির্বাচন ব্যবস্থায় 300টি আসনে আলাদা আলাদা প্রার্থী দিয়ে নির্বাচনে অংশগ্রহণ করে রাজনৈতিক দলগুলো। ধরা যাক, বর্তমান পদ্ধতিতে জাতীয় নির্বাচনে একটি আসনে মোট 4 জন প্রার্থী 4টি দল থেকে নির্বাচন করছে। এই নির্বাচনে ভোট পড়েছে 85%। এর মধ্যে প্রথম, দ্বিতীয়, তৃতীয় 3 জন প্রার্থী 20% করে ভোট পেল, আর চতুর্থ প্রার্থী পেল 25% ভোট। বর্তমান পদ্ধতি অনুযায়ী চতুর্থ প্রার্থী এই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হবেন, আর ওই 3টি দলের 60% ভোট তেমন কোনো কাজে আসছে না। একইভাবে সারা দেশের অন্তত 290 আসনে যদি একই হারে ভোট পেয়ে চতুর্থ দলটির প্রার্থী জয়লাভ করে, তাহলে মাত্র 25% ভোট নিয়ে তারা সরকার গঠন সহ সংসদে একচ্ছত্র আধিপত্য করবে। অথচ বাকি 3 দল মিলে 60% ভোট পেলেও তাদের কোনো প্রতিনিধিত্ব থাকবে না সংসদে। এতে সংসদে প্রতিনিধিত্বমূলক অংশগ্রহণ থাকে না। নির্বাচন বিশ্লেষকরা বলছেন, এ পদ্ধতিতে ভোট হলে নিজস্ব ভোট ব্যাংক কাজে লাগিয়ে বা স্থানীয় ইমেজ কাজে লাগিয়ে কেউ জিতে সরকার গঠন করতে পারে। সেক্ষেত্রে অনেক সময় মেজরিটি ভোটারের মতের প্রতিফলন নাও হতে পারে। তারা বলেন, আনুপাতিক বা পিআর পদ্ধতিতে ভোট হলে সেসব দলের সংসদে প্রতিনিধিত্ব থাকবে। এদিকে আনুপাতিক প্রতিনিধিত্বমূলক নির্বাচন বা পিআর পদ্ধতির দিকে নজর দিচ্ছে অনেক রাজনৈতিক দল। এ তালিকায় নাম এসেছে জাতীয় পার্টি, জামায়াত ইসলামী, ইসলামী আন্দোলন এবং কমিউনিস্ট পার্টির মতো দলের। তবে মাঠের রাজনীতির অন্যতম বড় দল বিএনপি এই পদ্ধতির বিরোধিতা করে আসছে। প্রচলিত সংসদীয় পদ্ধতিতে নির্বাচনের পক্ষে রয়েছে তারা। নির্বাচনী বিশ্লেষকরা মনে করছেন, আনুপাতিক নির্বাচন ব্যবস্থা গণতন্ত্রকে আরও শক্তিশালী করবে, এমনকি ভোটারদের মতামতকে যথাযথভাবে প্রতিফলিত করবে। তবে বিএনপির আপত্তির কারণে এই নতুন পদ্ধতি বাস্তবায়ন নিয়ে প্রশ্ন উঠেছে। যদি সব রাজনৈতিক দল একমত হয়, তবে বাংলাদেশে ধীরে ধীরে আনুপাতিক ভোটিংয়ের দিকে এগোতে পারে। মেহেদী হাসান, বাংলা নিউজ 24।